আমাদের সমাজের মধ্যে যেটি অত্যন্ত দিন দিন কমে যাচ্ছে, যেটি থাকবার কথা হচ্ছে 24টি ঘন্টা, এটির নাম হচ্ছে পর্দা প্রথা। বলেন কি প্রথা? পর্দা। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? যারা বলেন না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর রমাদান মাসে রোজা রাখা বছরে কয়বার? একবার। বলেন বছরে কয়বার? আর মালদারদের জন্য যাকাত দেওয়া বছরে একবার। মালদারদের জন্য হজ করা জীবনে একবার। বলেন জীবনে কি? আর পর্দা আদায় করা, পর্দা সহকারে নারী পুরুষ থাকা, এটা জীবনে নয়, এটা 24টা ঘন্টার সিলেবাস। সুবহানাল্লাহ, যারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাহাবী হযরত উমর, বলুন নাম কি? উমর। যারা বলে সুবহানাল্লাহ, নামটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা। এমন মধুর একজন মানুষ ছিলেন, এমন নুরানি একজন সাহাবী ছিলেন। নূরের নবী ইসলাম গ্রহণের আগের দিন এই সাহাবীর জন্য দোয়া করেছেন। আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে ইসলামের জন্য ওমরকে সুপর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন নাম কি? হযরতে উমর। বলুন না নাম কি? হযরতে উমর, যিনি অশান্ত ছিলেন। নবী পাকের কদমে এসে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা এই অশান্ত ওমরকে শান্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে সমাজের মধ্যে যারা অশান্ত, ওই অশান্ত মানুষগুলোকে শান্ত করবার পৃথিবীর মধ্যে একটি মাত্র বাণী, ওই বাণীর নাম হচ্ছে পবিত্র কোরআন। যারা বলি সুবহানাল্লাহ। নবী আকরামকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিয়ে রওনা হলেন হযরত উমর। প্রতিমধ্যে একজন সাহাবী বলছিল, আইনা যাহিবা উমর, উমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলেন, ইয়াকতুলা মুহাম্মদ। কেন রে ভাই? তোমাদের বন্ধু নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ। যারা বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে জীবনে কেউ হত্যা করতে পারছে? যারা বলেন না পারছে। নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আর যারা বলেন না কার হাতে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু আমার, আপনাকে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পৃথিবীর কোন ফোর্সের হাতে দেই নাই। কারণ যুগে যুগে দেখা যায় বিভিন্ন ফোর্সের হাতে বিভিন্ন ব্যক্তিবর্গ, ভিআইপি ব্যক্তিবর্গরা মৃত্যুবরণ করে। করে কি করে না? ভারতের মহাত্মা গান্ধী, বলেন ভারতের মহাত্মা গান্ধী, তাকে যিনি হত্যা করেছেন তিনি ছিলেন কে? তার বডিগার্ড। বলেন তার কি? বডিগার্ড। এরা পৃথিবীর মানুষের জিম্মাদারিত্ব নিতে পারে না। নবী আমার, আপনার জিম্মাদারের দায়িত্ব জগতের কোন মানুষের কাছে নয়, স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর জিম্মাদার কে? আরো যারা বলো না কে? আর নবীর উপর যে কোরআন অবতীর্ণ হলো, এই কোরআনকেও আল্লাহ তাআলা পৃথিবীর কোন বাহিনীর হাতে দেন নাই যে বাংলাদেশের র‍্যাব কোরআনকে হেফাজত করবে। বাংলাদেশের কি বলে আর্মি বাহিনী, লক্ষ লক্ষ আর্মি, পৃথিবীর সবচেয়ে বড় ফোর্স আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বাহিনী, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের বাহিনী, উত্তর কোরিয়ার সেই কিম জং এর বাহিনী, ভারতের নরেন্দ্র মোদীর বাহিনী, এইরকম বাহিনীর হাতে কোরআন হেফাজতের দায়িত্ব নয়। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আর যারা বলো না কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধু আমার, এই কোরআনুল কারীম জিকির হিসাবে, মানবতার সংবিধান হিসাবে, মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর নিজের হাতেই। সুবহানাল্লাহ। হযরত ওমর নবী পাককে হত্যা করার জন্য রওনা হলেন। আগের দিন নবী আমার দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআবি জাহিদ ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব ফাসলামা উমর ফাসাল্লা ফিল মসজিদি যাহিরা। নবী আমার বলে, আগের দিন আমি নবী দোয়া করেছি, নবীর দোয়া কবুল হয়। বলে আল্লাহু আকবার। বলেন নবীর দোয়া কি হয়? যারা বলেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সব মাযহাবের সহিহ আকীদা, নবীদের দোয়া আল্লাহর কাছে বিনা হিসাবে কবুল হয়। সুবহানাল্লাহ।
যারা বলেন আল্লাহু আকবার।